আমরা এখন 1000 ফিট ওপরে রয়েছি আর তোমাদের মধ্যে থেকে কেউ একজন জিতবে 5। এই তুমি ঠিক আছো? কি হয়েছে? এই তুমি ঠিক আছো? অ্যাম্বুলেন্স ডাকো। চলো সরো, যেতে দাও। হাসপাতালে পৌঁছচ্ছি আমরা। মিস্টার বিস্ট! যদি তোমরা এই ভিডিও দেখছো তাহলে আমি জাস্ট মার্ডার করা হয়েছে আর আমার কিলার এই ঘরেই রয়েছে। তোমরা সিকিউরিটি ক্যামেরা চেক করো আর দেখো আমার মার্ডার কে করেছে। এর আগে ওরা অন্য কাউকে মেরে দিই। তোমাদের মধ্যে কে এমন করতে পারে? আমি করি। আমি জানি তোমাদের মধ্যে কে এমন করেছে। গাইস, আগে প্রথম এভিডেন্সটা দেখি। এই ওখানে কিলার আছে। ওকে লেগেছে তো। ও মাই গড! ও এক্ষুনি পড়ে যেত ওখান থেকে। পালাও মিস্টার বিস্ট, পালাও। এখানে কত টাকা রয়েছে? কি? খুনি সিঁড়ির ওপর অব্দিও উঠতে পারলো না? এটা কি হলো? তাহলে কিলারটা কে? কারণ আমরা জানি না আসলে কিলারটা কে আছে, তাহলে আমরা সিকিউরিটি ফুটেজগুলোকে দেখে সিরিয়াস অফ চ্যালেঞ্জেস করব যাতে আমরা জানতে পারবো কে আসল কিলারটা হচ্ছে আর তার ইনোসেন্স প্রুফ করতে পারবে। প্রথম চ্যালেঞ্জের জন্য আমরা একটা সিঁড়ির উপর মেল্টেড চকলেট দিয়ে দিয়েছি যাতে আমরা জানতে পারবো কে আস্তে করে উঠতে পারবে আর ব্যালেন্স করতে পারবে। তোমাদের মধ্যে যে প্রথমে ওপর অব্দি পৌঁছে রেড বাটনটা প্রেস করবে সে ইনোসেন্ট। ইন 3 2 আর একটা কথা মনে রাখবে, কিলার বারবার স্লিপ করছিল মিস্টার বিস্টকে ধরার সময়, তাহলে যে সবার প্রথমে উপরে উঠে যাবে ও কিলার নয়। ও ও দেখো, ও চলে গেছে উপরে। দাঁড়াও, ও বাটন টিপতে ভুলে গেছে। বলেছিলাম তোমাকে লাল বাটনটা প্রেস করতে হবে। দেখে মনে হলো যেন একটা স্ট্রাইক। দাও দাও দাও, পৌঁছচ্ছে পৌঁছচ্ছে। ধরো, তাড়াতাড়ি, স্যার, তাড়াতাড়ি, চলুন, ধরে তাড়াতাড়ি। কংগ্রাচুলেশনস মারিও, তুমি ইনোসেন্ট হচ্ছো আর তুমি যেতে পারো। আমি তোমাকে বলেছিলাম একটা Guys. ভিলেনের মতো মনে হচ্ছে। চলো এভিডেন্স রুমে যাওয়া যাক। আমাদের কাছে 6টা প্রাইম সাসপেক্ট বাকি আছে মিস্টার বিস্টের মার্ডারের জন্য। আর এইভাবে চ্যালেঞ্জ করতে করতে আমরা লিস্টটাকে ন্যারো ডাউন করে দেব আর আমরা লাস্টে একজনের সাথে বাঁচবো, দ্য কিলার। তো একটা জিনিস যেটা আমি বুঝতেই পারছি না যে মিস্টার বিস্ট পড়ে মরে গেল কি করে, যখন ওর সাথে একটা সেফটি হার্নেস লাগানো ছিল। আমাদের সিকিউরিটি ফুটেজটা দেখা উচিত। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ওটা কিলার তো? ও পুরো সময় আমাদের সাথে উপরে ছিল। আমি ওকে দেখতেও পেলাম না। মিস্টার বিস্ট এরকমই পড়ে গেছিল। ও সেফটি হার্নেস কেটে দিল। মেয়েও হতে পারে। আমি একটা মেয়ে, আমি যা করতে পারি না। গাইস দেখো, ওই কিলারটা লাফাতে ভয় পাচ্ছে। তার মানে কিলার উঁচু জায়গাকে ভয় পায়। তাহলে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জের জন্য আমরা সিন অফ ক্রাইমে আবার যাব। তোমাদের পেছনে আছে একটা প্ল্যাটফর্ম যেটা তোমায় 100 ফিট উঁচুতে নিয়ে যাবে, যেখান থেকে তোমায় জাম্প করতে হবে। তোমাদের মধ্যে কথা বলে নাও যে জাম্পটা কে করবে, কিন্তু মনে রেখো যেই মানুষটি লাফ মারবে তাকে ইনোসেন্ট বলে দেওয়া হবে। আমি ইনোসেন্ট, আমি এসব করতে পারি তুমি না। যাচ্ছ না কেন? তুমি পড়ে গেলে তোমার চোটও লাগবে না বেশি। এই প্ল্যাটফর্মটা অ্যালেক্স আর মিস্টার বিস্টকে কি করে সাপোর্ট করবে? এই মিস্টার বিস্ট আগে মোটা ছিল, এখন নয়। তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা সবাই মিলে খুন করেছো। হ্যাঁ ঠিক আছে, যদি আমার ইনোসেন্স প্রুফ করতে হয় তাহলে আমি করবো। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। দেখো, তোমার যদি ইচ্ছা তুমি যা খুশি তাই করতে পারো। আমাদের উপরে পাঠাও। ও মাই গড! ব্যাস এইটুকু ব্যাস। এখানে কি আমাদের থাকাটাও প্রয়োজন ছিল? ও মাই গড, ও মাই গড, আমার ভয় লাগছে। তুমি লাফাচ্ছ নাকি? আমরা ফাইনালি পৌঁছে গেছি ওপর অব্দি। তুমি কি তৈরি? আমি যদি লাফাই তাহলে আমি মরে যাবো না তো? তোমাকে আমাদেরকে ভরসা করতে হবে। যদি সার্ভাইভাল ড্যাড এই লাভটা মারতে পারে তাহলে কোনোভাবেই ও খুনি হতে পারে না। In 5 4 3 2 1 go! দাঁড়াও, এটার মানে কি? তুমি কি বেঁচে আছো? তুমি ঠিক আছো?
ওর এটা খুব ইজি লেগেছে। আমি হাইট থেকে ভয় পাই না। আই এম নট দ্য কিলার। আর সার্ভাইভাল ড্যাড একটা জিনিস যেটা জানে না যে ও এই মুহূর্তে প্রাইম সাসপেক্ট হয়ে গেছে। একটা প্রবলেম দেখা দিয়েছে। আমি ভাবলাম আমি ইনোসেন্ট, আই এম ফ্রি টু গো। সেটা নিয়ে কথা বললে ফুটেজটা দেখার পরে আমাদের মনে হয়েছে যে তুমি লাফ মারার আগে বেশ ভয় পেয়েছিলে, আর তোমাকে দেখতে একেবারে খুনির মতো লাগছে। আমি সামনে থেকে বলেছি যে আমি জাম্প করব। মেবি এ কিলার হতে পারে। থ্যাংক গড লাইট চলে এসছে। কি হয়েছে? আমি করতে পারি। আমি এটা করতেই হবে আমাকে। রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ ব্লুটা। ও শিট। আমায় লাগছে ও মারা গেছে। এরকম কে করতে পারে? তুমি করেছো, আমি জানি তুমি খুনি। আমার গায়ে হাত লাগিও না। গাইস, এসব বন্ধ করো। আমাদের একসাথে কাজ করতে হবে আর সবকিছু করতে হবে খুনিকে খোঁজার জন্য। তুমি ঠিক বলেছো, চলো যাওয়া যাক। সার্ভাইভাল ড্যাড মারা যাওয়ার পরে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে আর কিলারটাকে খুঁজতে হবে এর আগেও কেন অন্যজনকে মেরে আমি দেয়। জানি যে আমরা সবাই একটু দুঃখ পেয়ে আছি একটু আগে যেটা হলো সেটার জন্য, কিন্তু এখন আমরা জানি যে কিলার ডেফিনেটলি তোমাদের মধ্যে একজন। তো তোমাদেরকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য এখানে আছে 6টা মিস্টার বিস্ট ম্যানিকিনস যার সাথে বোম লাগানো আছে। এখন আর 5টা আছে। তো এবার যদি তুমি মিস্টার বিস্টকে বোমটা ফাটার আগে বাঁচাতে পারো তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি খুনি নও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা কি করে এইসব করতে পারি? তোমাদের কাছে 2 মিনিট আছে বোমটা ডিফিউজ করার জন্য। সময় শুরু হচ্ছে এখন। রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, এর মধ্যে কোনটাকে কাটবো? সাধারণত একটা খুনি বোম বানাতে খুব ভালো পারে কিন্তু ডিফিউজ করতে খুব একটা ভালো আমি পারে জানি না। না এগুলো নিয়ে কি করতে হবে। তো যে তার বোম ডিফিউজ করতে পারবে তাদের দেখে বোঝা যাবে যে খুনি কে হতে পারে। ভাবো যদি আমি ব্যাটারি বার করে দিই তাহলে কি হবে? না, ব্যাটারিটা বার করবে না। 1 মিনিট বাকি গাইস। ওকে 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 চ্যানেল কিছু একটা করুন নালে বোমে কিছু করো। এটা তো মাথা খারাপ করে দিচ্ছে। এটা না ঠিক করলে তো আমি শেষ হয়ে যাবো। 30 সেকেন্ড বাকি। শান্ত হও। সবাই মরে যাবে। কিছু করো ইয়ার, তুমি কিছু করো। সবাই চুপ করো, আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। না আমি বুঝতে পারছি না কোনটা কি করব। আমার মনে হয় এটা হতে পারে। কোনটা হবে? আমার কাছে এই নীলটা। আমি কি এই সবুজটা কাটবো? এই সবুজটাই কাটি। আমি এইটাকে কেটে ফেলি। আমি বুঝতে পারছি না। আমি করে ফেলেছি। আমিও পেরেছি। তার মানে আমরা দুজনে ইনোসেন্ট। আমি মিস্টার বিস্টকে বাঁচিয়েছি। এবার মিস্টার কিলার বাকি চ্যালেঞ্জটা খেলে দেখাও। হ্যাঁ টেকনিক্যালি ও বাড়ি যেতে পারে। এবার গাইস এভিডেন্স রুমে ফেরত গিয়ে আরো কিছু সিকিউরিটি ফুটেজ দেখবো। এখন যখন আমাদের কাছে শুধু 4 জন সাসপেক্ট বেঁচে আছে এই চ্যালেঞ্জগুলো আরো এক্সট্রিম হতে যাবে কারণ আমরা লিস্টটাকে অনেক ছোট করছি যারা পটেনশিয়াল কিলার হতে পারে। চলো দেখি আমরা কি পাই আমাদের নেক্সট পিস অফ এভিডেন্সে। এটাতে দেখার কি আছে, ও তো ময়লা নিয়ে যাচ্ছে বাইরে। ও মাই গড, দেখো দেখো ওইদিকে দেখো। এই, ওটা কি? হেই ওরা তো কাল লোরেনা টুরিকের মতো দেখতে। ওরা ওখানে কি করছে? ওরা তো মারার চেষ্টা করেনি মিস্টার বিস্টকে। এই দাঁড়াও গাইস, ওই গাড়িটাকে কেউ চালাচ্ছে না। কি? এটা হতেই পারে না। যদি এটাকে কেউ রিমোট কন্ট্রোল করে ড্রাইভ করে তাহলে হতে পারে। আর দেখো ওরা ওর সাহায্যই করেনি, ওরা ডেফিনেটলি মিস্টার বিস্টকে মারতে চেয়েছে। আমরা তো এটা ভাবতেও পারিনি যে মিস্টার বিস্টের নিজের বন্ধু ওকে মারতে পারে। এটা ঠিক, কাল নোলেন আর টোরিক এখন একটা প্রাইম সাসপেক্ট বাকি লোকেদের সাথে যাদেরকে নিজের ইনোসেন্স প্রুফ করতে হবে আমাদের সাথে। তাহলে এবার আমরা কি করব? তোমরা তো জানোই মিস্টার বিস্টের মার্ডার হয়ে গেছে। এবার তোমাদের কাছে পারফেক্ট মোটিভস ছিল ওকে মারার জন্য, কারণ ওর মরার পরে ওর ইউটিউব চ্যানেল তোমরা পেয়ে যাবে। আর আমি যখন মরে যাব আমার সব ইউটিউব চ্যানেল এদের কাছে চলে যাবে। এভরিথিং। ওহ, এটা তো খুবই ভালো পয়েন্ট। আমি কোনোদিন আমি এটা করতে পারবো না। তুমি সকালে বলেছিলে তুমি ওকে মেরে ফেলবে। না, আমি তো এরকম কখনো বলিনি। না না, আমি এরকম বলতে পারি না। আমি তো নই। তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ বানিয়েছি আমরা যাতে ইনোসেন্স প্রমাণ করতে পারো, আর যে একটা র্যাম্প দিয়ে গাড়ি চালিয়ে টার্গেট হিট করতে পারবে একটা রিমোট কন্ট্রোল ড্রাইভার সিট নিয়ে তাকে ইনোসেন্ট বলে দেওয়া হবে। কিন্তু প্রথমে সবাইকে একটা গাড়ি শুনতে হবে। আমি এটা নেব। আমি ইয়েলোটাকে চয়েস করছি। এইটা আমার।
আমি এই মাস্ট্যাংটা নেব। আমি ছোটটা পেয়েছি। এই গাড়িটা আমার মতনই মনস্টার, এটা আমি ড্রাইভ করব। প্রথমে যাবে কার্ল। এবার আমি নিড ফর স্পিড দেখাবো। আর মনে রেখো কিলারের টিপ খুব একটা ভালো ছিল না, যখন ও জিমিকে রিমোট কন্ট্রোল কার দিয়ে মারতে গেছিল। তাই যে সবচেয়ে ভালোভাবে টার্গেটটাকে হিট করতে পারবে তাকে ইনোসেন্ট বলে দাও। দেখো উপরে উঠে গেছে। ও পুরো গাড়ির মাথার উপরে পড়েছে। তুই আর পরে যাবি। মেয়েদের তরফ থেকে কেমন করে গাড়ি চালাতে হয় সেটা শেখাবো। তাহলে যা যাক। ও ভালো চালাচ্ছে। ও বেশ জোরে চালাচ্ছে। ওই গার্ল পাওয়ারের কি হলো? হ্যাঁ, হ্যাঁ আমি জানতাম মহিলারা গাড়ি চালাতে পারে না। ক্যাট মিস করেছে তাই আমি ওর গাড়িটা নিলাম আর আমি টার্গেটটা হিট করব। আমার মনে হচ্ছে না যে ও বাসকে হিট করতে পারবে। আমার মনে হচ্ছে না যে ও পৌঁছতে পারবে। সোজা চলো সোজা চলো। এই চললাম। তোমার উপরে ভরসা আছে, করতে পারবে। এর উপরে একটু ভরসা নেই। টার্গেটটাকে হিট করতে হবে, টার্গেটটাকে হিট করতে হবে। আমি পেরেছি। গাড়িটা প্রথমে গ্রাউন্ডে লেগেছিল, এটা কি কাউন্ট হবে? না, গাড়িটা হাওয়ায় থাকতে টার্গেটটাকে হিট না, করতে না। হবে। 1 মিনিট মানে দেখি তুই কি করতে পারিস। 42। ও ও ও ও গাড়িটা নিয়ে যাচ্ছে তো। হ্যাঁ বাড়াচ্ছে। Oh my God! এই তো। Bullseye. ও মাই গড, ও আমাদেরকে মারতে চাইলো কিন্তু মিস হয়ে গেল। একদম কিলারের মতো। এরপরে তুই আমি টার্গেট। কিলার নয়, আমি এটা প্রুফ করব। সেটাও বুলজাইকে মেরে। লেটস গো লেটস গো লেটস গো, কাম অন। কাম অন। অল্পের জন্য মিস কেউ করেছে। ড্রাইভ করতে পারছে না কেন? Shit! কিন্তু আমার ড্রাইভিং কাকে মারার চেষ্টা করেনি। আমি তো মিস্টার বিস্টকে ভালোবাসি, আমি কেন মারবো? দেখতে থাকো। এই শুরু হলো। কাম অন, ও মাই গড, আমি করতে পারবো। দাঁড়াও 1 মিনিট, এটা কি টার্গেটটা হিট করা ছিল? এবার ফাইনালি তোর টার্ন নোলান। হিয়ার উই গো। আমি এবার মনস্টার ট্রাক লঞ্চ করতে যাচ্ছি। কাম অন। এই খেয়েছে। এটা অনেক গ্রেট ছিল। আমি মার্ডার না। ফুটেজটাকে রিভিউ করার পরে এটা দেখা গেছে যে একজনই বুলসাইটা হিট করেছে, আর সেটা হলো কার্ল। তাই ও এখন যেতে পারে। ও তুমি এখানে কি করছো? তুমি এরকম আমরা কিলারকে ধরার কাছাকাছি আছি, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করে কিছু এভিডেন্স খুঁজতে হবে। ওখানে কিলার আছে। ও বক্সের মধ্যে ছিল। কিন্তু ও কি করছে? ওপরে কি ওর কাছে ধনুক নিয়ে এসেছে? ও ও মিস করেছে। দুটো এম করতে পারে না। ইন্টারেস্টিং। ও আবার মিস করেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুনি তীর ধনুক চালাতে পারে না। আর আমাদের কাছে একটা পারফেক্ট প্লেস আছে আমাদের প্রাইমারি সাসপেক্টদের আর্চারি স্কিলস দেখার জন্য।